মামা শকুনির একটি পাশার চালই বিনাশের কারণ হয়ে উঠেছিল কৌরবদের। পাণ্ডবদের ভিখারি বানিয়ে যে পরিকল্পনার সূচনা করেছিলেন শকুনি, তা শেষ হয়েছিল কুরুক্ষেত্রে। কৌরবদের বিনাশে প্রতিশোধ নিতে পেরেছিলেন শকুনি। এক অবিচার ও নির্মমতার বিরুদ্ধে তার লড়াই ছিল, সে লড়াইয়ে জয়ী হন তিনি। কুরু বংশের ধ্বংস চেয়েছিলেন শকুনি, তাই কারাগারে বন্দি অবস্থায় তিনি পরিকল্পনা করেছিলেন কৌরবদের বিনাশের। পাণ্ডবদের প্রতি তার কোনো বৈরাগ্য ছিল না, কিন্তু কৌরবদের শেষ করতে তিনি পাণ্ডবদের ব্যবহার করতে চেয়েছিলেন। সেই মতো তিনি পরিকল্পনা রচনা করেছিলেন কারাগারে বন্দি দশা অবস্থায়। ঘটনার সূচনা হয়েছিল গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহের পরে। ধৃতরাষ্ট্রের বিবাহের পরে ভীষ্ম জানতে পেরেছিলেন যে গান্ধারী বিধবা। সেই কথা লুকিয়ে বিয়ে দেওয়া হয়েছিল। রাজজ্যোতিষীর কাছে গান্ধারীর প্রতি স্বল্পায়ু হবেন জানার পর একটি ছাগলের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছিল। তারপর বিয়ে হয়েছিল ধৃতরাষ্ট্রের সঙ্গে। স্বয়ং ভীষ্ম গান্ধার রাজ্যে গিয়েছিলেন ধৃতরাষ্ট্রের বিয়ের প্রস্তাব নিয়ে। তারপর ঘটা করে বিয়ে সম্পন্ন হওয়ার পর ভীষ্মের কানে আসে সেই সত্য। এরপর ভীষ্ম গান্ধার রাজ সুবলকে ও তার পুত্রদের সঙ্গে বন্দী করেছিলেন। তাদের স্বল্প পরিমাণ খাবার দেওয়া হতো। তখনই ভীষ্ম ও কৌরবদের এই অবিচারের বদলা নিতে প্রতিহিংসার আগুন জ্বলতে শুরু করে তার মনে। বন্দি গান্ধার রাজ ঠিক করেন তার পরিবারের এক সদস্যকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে। সেই মতো সবথেকে চতুর ও সবথেকে ছোট পুত্র শকুনিকে সবার খাবার খাইয়ে বাঁচিয়ে রাখেন। এইভাবে রাজা সুবল মৃত্যুর আগে শকুনির পায়ে ছুরিকাঘাত করেন আর বলেন এই আঘাত তাকে প্রতিশোধের কথা স্মরণ করিয়ে দেবে। সুবল বলেছিলেন, শকুনি, তুমি এখন থেকে খুঁড়িয়ে হাঁটবে, আর প্রতি পদক্ষেপে তোমার মনে পড়বে কৌরবরা কি ভীষণ অন্যায় করেছিলেন তোমার সঙ্গে। কৌরবদের যেদিন বিনাশ হবে সেই দিন আমার আত্মা শান্তি পাবে। এই বলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। মৃত্যুর আগে সুবল শকুনিকে বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পর হাতের হাড় দিয়ে পাশার গুটি বানাবে। এই পাশার গুটি তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। সেই মতো প্রতিহিংসা চরিতার্থ করার খেলায় মেতে উঠেছিলেন শকুনি। পরিবারের সবাইকে চোখের সামনে মরতে দেখে তার মনের আগুন জ্বলতে শুরু করেছিল। সবার মৃত্যুর পর ছাড়া পেয়ে তিনি একের পর এক বিনাশ ডেকে এনেছিলেন কৌরবদের।
শকুনি ছিলেন খুবই ধূর্ত ও কপট। তিনি ক্রমেই মহাভারতের প্রধান খলনায়ক হয়ে ওঠেন। তার কপট বুদ্ধিতেই কুরুবংশের ধ্বংস হয়ে যায়। বন্দিদশা থেকে মুক্ত হয়েই তিনি দুর্যোধনের প্রধান পরামর্শদাতা হয়ে উঠেছিলেন। বারবার দুর্যোধনকে কূটবুদ্ধি দিয়ে মন বিষিয়ে তুলেছিলেন পাণ্ডবদের বিরুদ্ধে। কালকূট বিষ প্রয়োগ করে ভীমকে হত্যার চেষ্টা, যতগৃহে কুন্তী সহ পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারার চেষ্টা সবই ছিল শকুনির মস্তিষ্ক প্রসূত। তারপর দ্রুত ক্রীড়ার আয়োজন করে যুধিষ্ঠিরকে সর্বশান্ত করা এবং দ্রৌপদীকে পণ ধরার পরামর্শ দিয়ে তিনি কৌরবদের জন্য শেষ পেরেকটি পুঁতে দিয়েছিলেন। তিনি এমনই চিত্রনাট্য তৈরি করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ অবধারিত হয়ে উঠেছিল। তারপর একে একে কৌরবদের বিনাশ। যুদ্ধের একেবারে শেষ দিনে মৃত্যু হয়েছিল শকুনির। সহদেবের হাতে তার নিধন হয়। কুরুক্ষেত্রে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগিয়ে শকুনি তার প্রতিহিংসা চরিতার্থ করেন, মৃত বাবার আত্মাকে শান্তি দেন। মহাভারতের অন্যতম খলনায়ক শকুনির চরিত্রটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।